হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো মজাদার দেশি মুরগির মাংস রান্না। এখানে আমি কিছু টিপস শেয়ার করেছি, তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। প্রথমে আমি নিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনিয়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আপনারা ঝাল কীরকম পছন্দ করেন সেই অনুসারে মরিচ কম বা বেশি ব্যবহার করবেন। 2 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট, হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ টমেটো বাটা, 1 কাপ পরিমাণ আলুগুলোকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কয়েকটি কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। গরম মশলার মধ্যে নিয়েছি কয়েকটি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। তো চলুন এখন রান্না শুরু করা যাক। রান্না করার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে আরও দিয়ে দিলাম গরম মশলা। এখন এগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে। এখন এতে আদা রসুনের পেস্ট মিক্সড করে দিলাম। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। সাথে আরও অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে এ থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এখন অ্যাড করে নিচ্ছি মশলাগুলো অ্যাড করার পর এতে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এগুলোকে ভালোভাবে পানির সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ক্ষেত্রে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। যখন মশলাগুলোর উপর এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এখন এগুলোতে আমি মাংসগুলো অ্যাড করে নিব। মাংসগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। যেহেতু দেশি মুরগির মাংস অনেক শক্ত হয়, এর জন্য একে দীর্ঘ সময় ধরে রান্না করতে হবে, তা না হলে মাংস রান্নার পরও শক্ত থেকে যাবে। মাংসগুলোকে মিডিয়াম হিটে ঢেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। প্রথমে আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি লবণ অ্যাড করে দিচ্ছি। মাংস কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাংস নিচে লেগে না যায়। এর জন্য ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি আরও অ্যাড করে দিচ্ছি কাটা আলু। এখন এগুলোকে আমি আবার কষিয়ে নিব। মাংসগুলো কষানোর সময় নিচে লেগে যাচ্ছিল, এর জন্য আমি এতে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ করার জন্য 3 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এক্ষেত্রে গরম পানি ইউজ করলে মাংসের স্বাদটাও ভালো লাগে। যেহেতু দেশি মুরগি, এর জন্যই আমি একটু বেশি পানি ইউজ করছি। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এটিকে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংস নেড়ে দিতে হবে। আমার মাংস রান্না হয়ে গেছে, ঝোলও শুকিয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো, আপনারা চাইলে আরও ঝোল শুকিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটি দেখতে কত লোভনীয় লাগছে আর খেতেও অনেক টেস্টি ছিল। আমি যেভাবে রান্না করেছি এই পদ্ধতি ফলো করলে আপনাদের রান্নাও খেতে অনেক টেস্ট হবে। মাংসের ঝোল যদি ঘন করতে চান তাহলে পেঁয়াজ অবশ্যই বেটে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।